অশ্লীল ছবি ও অন্তরঙ্গ দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার প্রেমিক। ফাঁসি দেওয়ার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, গত 1 বছর ধরে ফাঁসি দেওয়ার মহিপাল জোতের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে জ্যোতিনগরের নীলেশ সরকার। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের অশ্লীল ছবি ও যুগলের অন্তরঙ্গ দৃশ্য দেখতে পান ওই যুবতী। গোটা ঘটনাটি পরিবারের সদস্যদের জানানোর পর বৃহস্পতিবার রাতে ফাঁসি দেওয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফাঁসি দেওয়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এদিকে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু কে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করেছে তা জানা নেই মত অভিযুক্ত প্রেমিকের। কে ছেড়েছে? আলাদা একটা মেয়ে। কেন হঠাৎ করে এরকম হলো? হ্যাঁ, জানি না। তো ওই মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। না। কিন্তু যে ছবিগুলো কি করে আসলো? ছবিগুলো আমি জানি না, আমার ফোন থেকে হয়তো কেউ দিয়ে দিয়েছে। তো সম্পর্ক না থাকলে ওই মেয়েটার সঙ্গে এই ধরনের ছবি কিভাবে তুললে? না, ওর সাথে ছিল, আর যে স্টোরি দিয়েছে ওর সাথে ছিল না। মানে যার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার? গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড ছিল। কতদিনের সম্পর্ক? 1 বছর। হ্যাঁ, 1 বছর। 1 বছরের। তো এখন হঠাৎ এই ছবিগুলো কে ছাড়লো? জানি না। ফাঁসি দেওয়া থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।